এরপর আমরা 14 দাগের সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে এ একটি ম্যাট্রিক্স আছে এবং ম্যাট্রিক্সটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ধ্রুবক রাশি এ আছে, যেখানে এ বিলংস টু বলছে আর প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ পজিটিভ বাস্তব সংখ্যা। তাহলে ডিটারমিনেন্ট এ এর মান নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কের সমাধান খুব সহজেই করা যায়। তুমি এ এর একটি পার্টিকুলার ভ্যালু ধরে নাও, আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 1। আমি এমনভাবে এর মান ধরবো যাতে রুটে ক্যালকুলেট হয়ে যায়। দেখো আরেকটি জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, এর মান 1 এই চারটে অপশনেই বসাবো। এর মান 1 বসিয়ে যাতে কোথাও জিরো না আসে, যেখানে যেখানে এ আছে সেই অপশনগুলোতে। আমার এখানে বি এর অপশনে জিরো আছে, এটা কোনো ব্যাপার নয়। দেখো এ অপশনে আছে 2a প্লাস 1 তার স্কোয়ার, এখানে যদি এর মান 1 বসাই তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো 9। সি অপশনে আছে 2a প্লাস 1 তার কিউ, এখানে যদি এর মান 1 বসাই তাহলে পাবো 3 এর কিউ মানে 27। আর এখানে যদি এর মান আমি 1 বসাই ডি অপশনে তাহলে পাবো আমি 1 এর কিউ মানে 1। অর্থাৎ যে তিনটে অপশনে আমি এর মান বসালাম সেখানে কারো মান কিন্তু আমি জিরো পাইনি। যদি এর পার্টিকুলার কিছু একটা ভ্যালু তুমি ধরলে আর এই মানগুলো বসিয়ে কোনো একটা অপশনে জিরো পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি সেই মানটি ধরবে না, কারণ ধরলে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আমি এবার ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করব। দেখো ডিটারমিনেন্ট এ এর মান কি আসে। আমি যদি এখানে এর মান 1 বসাই তাহলে প্রথম রোটি হবে 0 1 1, দ্বিতীয় রোটি হবে -1 0 2, তৃতীয় রোটি হবে -1 -2 0। এবার আমরা প্রথম রোয়ের সাপেক্ষে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে 0 -1 ইন্টু, দেখো এটার সাথে এটা যদি গুণ করি 0 মাইনাস অফ, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -2, মানে এখানটা হচ্ছে +2 প্লাস 1 ইন্টু, এবার দেখো আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2 -0। তোমরা যেমনভাবে ক্যালকুলেশন করো সেইভাবেই করবে। ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো -2 + 2 ইকুয়াল টু 0। দেখো এখানে কি জিরো আছে? যে চারটে অপশন আছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে বি, সঠিক উত্তর বি।